বাবা আদম থেকে শুরু করে সব শরীয়তের আইন ছিল এই রোজা রাখা। এই রমজান বড় মহামর্যাদাবান মাস। রমজান মাসটাকে আধ্যাত্মিক রিজিক দানের জন্য নির্ধারণ করেছেন। হুজুর, দীর্ঘ 1 বছর পর পবিত্র মাহে রমজান আমাদের মাঝে আবার এলো। আমরা প্রথমেই রমজানের গুরুত্বটা ছোট করে জানতে চাই আপনার কাছে। আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রমজান বা শাহরু রমাদান বা সিয়ামু রমাদান, এই আসলে মরুভূমির মধ্যে যে বালু এবং পাথর এই সূর্যের তাপে এত উত্তপ্ত হয়, তখন ওইটাকে আরব দেশের লোকেরা রমদা বলে। রমদা রমদা উত্তপ্ত বালু, উত্তপ্ত পাথর। তো এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে, আল্লাহর রসুলের মাধ্যমে এমন এমন ইবাদত আল্লাহ দান করছেন যে এই ইবাদতগুলির মধ্যেও এক প্রকারের নূর আছে, উত্তাপ আছে। এই ইবাদতগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে গেলে তখন বান্দার বিগত জীবনের যাই কিছু ময়লা ছিল সব পুড়িয়ে ছাই হয়, ভস্মীভূত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভাগ্যে রমজান দান করেছেন। তো বিশেষ করে আল্লাহ তাআলা এই বছরের 12টা মাসের মধ্যে এই রমজান মাসটাকে আধ্যাত্মিক রিজিক দানের জন্য নির্ধারণ করেছেন। কলবের শক্তি বৃদ্ধি, দেহকে কিভাবে মানব পরিচালনা করবে এই জগৎ জীবনে, সম্পদগুলির আল্লাহর কাছে পছন্দনীয় ব্যবহার, এই সমস্ত শিক্ষা দেওয়ার জন্য এই মাসটাকে আল্লাহ বাছাই করেছেন। এই রমজান বড় মহামর্যাদাবান মাস। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় মর্যাদাবান বানিয়েছেন এই মাসটাকে, কিন্তু এই মাসের দিনের বেলায় রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। ব্যাখ্যা দিয়েছেন লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যে আপনি বর্ণনা করে দিবেন মানব জাতিকে সংক্ষিপ্তভাবে বর্ণিত প্রত্যেকটা বিষয়ের বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা সব আপনি দিবেন। লিতুবাইয়িনা, কোরআনের আয়াত, লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, আর ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন। এরপরেও যুগ চেঞ্জ হওয়ার পরেও কিছু গবেষণা করবার মতো বিষয় যদি থাকে, তাহলে আমি যুগে যুগে ওই গবেষণা করে আরও প্রয়োজনীয় ব্যাখ্যা দেওয়ার মতন লোক আমি সৃষ্টি করব। তো সওম শব্দের শাব্দিক অর্থ বলা হয় যে এমসাক মানে অর্থ আমসাকা, আটকাইয়ে রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের মধ্যে তাকওয়া, আল্লাহর বিধান আইন মান্য করার আর বাস্তবায়ন করার শক্তি এবং সামর্থ্য একটু বৃদ্ধি করে দেওয়ার জন্যই কিন্তু এই রোজাকে ফরজ বানিয়েছেন। আর এই রোজা কোনো এই যুগের লোকদের জন্যই যে শুধু কেবলই ফরজ করেছেন তা কিন্তু না, এটা শাশ্বত ইবাদত। শাশ্বত ইবাদত বলা হয় যা জীবনকালে সকলের বেলায় ছিল। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, বিগত যুগের লোকদের উপরেও ফরজ করা হয়েছিল। তাহলে বোঝা গেল রোজাও সর্বযুগের ইমানদারদের, বাবা আদম থেকে শুরু করে সব শরীয়তের আইন ছিল এই রোজা রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এবার সোনালি সুযোগ, গোল্ডেন চান্স আল্লাহ যে দয়া করে দিয়েছেন, এগুলি ঠিকমতো যাতে আমরা আদায় করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন কবুল করুন, সহজ করুন, রহমত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।